আমার মনে হয় একটা চরিত্রকে আমি নিজের মতো করে আঁকবো। পুলিশ অফিসারদের সঙ্গে আমার কথাবার্তা হয়, ইন্টারাকশনস হয়, কিন্তু কোনো একজনকে আমি মডেল করিনি। প্রত্যেকটি চরিত্র, সে পুলিশ হোক বা অন্য কিছুই হোক, আমি আমার মতো করে তৈরি করার চেষ্টা করি। আমাদের সঙ্গে এই মুহূর্তে যিনি আছেন তিনি একেবারে শীতে জাঁকিয়ে তদন্তে নামছেন, টোটাদা। ওয়েলকাম টু টোটাদা আর্টিস্ট টিভিতে। থ্যাংক ইউ। আপাতত চালচিত্র নিয়েই কথা। তো চালচিত্র তো পোস্টার অলরেডি মানে শহর ছেয়ে গেছে আর কি, এবং মানে একটা সাড়া ফেলেছে বলা যায়, ছেয়ে গেছে থেকেও। কেমন লাগছে বলো, এরকম একটা অনুভূতি? এটা তো আমরা যে আসছি তার প্রথম কমিউনিকেশন শুরু হচ্ছে। তার আগে আমরা একটা টিজার দিয়েছিলাম পুজো নাগাদ, আর এখন এই মুহূর্তে কলকাতা শহরের সবচেয়ে বড় সিনেমার পোস্টার লঞ্চ। তো এটা দিয়ে আমরা ঘোষণা করছি যে আমরা আসছি এই শীতে আপনাদের কাছে নিয়ে আমাদের অত্যন্ত ভালোবাসার ফসল বলতে পারেন, পরিশ্রমের ফসল বলতে পারেন, চালচিত্র, চলচ্চিত্র। হ্যাঁ, একটু নার্ভাস লাগছে, অনেকটা ভালো লাগছে। পুলিশের চরিত্রে তুমি আগে অভিনয় করেছো, এটা সেই শপথ থেকে শুরু করে একের পর এক নানান চরিত্রে তুমি সব পুলিশের ক্ষেত্রে বারবারই আমরা তোমাকে দেখেছি। কিন্তু এক্ষেত্রে পুলিশ তো আমাদের একেবারে রিয়েল লাইফ হিরো। তো সেক্ষেত্রে আমরা এই রিয়েল লাইফ হিরোর রিয়েল লাইফ হিরোকেও পাচ্ছি, মানে অনেকটা ব্যক্তির গল্প, শুধু ক্রাইম একটা কেস সলভ নয়, কিন্তু এদের ব্যক্তিগত জীবনটাও অনেকটাই উঠে আসছে। হ্যাঁ, কারণ আমার যেটা মনে হয় যে একজন পুলিশ আধিকারিক বা পুলিশে যারা কাজ করেন তাদের এই রেগুলার বেসিসে ক্রাইম, সমস্যা, সংঘাত এইসবের সঙ্গে মোকাবিলা করতে করতে তাদের ব্যক্তিজীবনে অনেকটা প্রভাব ফেলে এইসব ঘটনাগুলো, এবং তাতে করে তাদের সম্পর্কগুলো কী ধরনের টানাপোড়েনের মধ্যে দিয়ে যায় সেটা সত্যি একটি ভেবে দেখার বিষয়। আমরা সেটা কিছুটা হলেও তুলে ধরার চেষ্টা করেছি, শুধু ক্রাইম নয়, শুধু ইনভেস্টিগেশন নয়। তো হ্যাঁ, এটা আর এই ছবিটা অনেকটা চেষ্টা করা হয়েছে যতটা সম্ভব রিয়েলিজমের মধ্যে রাখার, কোনো রকম অতিরঞ্জিত বা লার্জার দ্যান লাইফ কিছু আমরা করার চেষ্টা করিনি। মোটামুটি রিফ্লেকশন অফ দ্য রিয়েল লাইফ সেটাই রাখার চেষ্টা করেছি। এক্ষেত্রে দেখো, একটা মানুষ যখন পুলিশই ধরো, পুলিশে যখন সে ইনভেস্টিগেটিভ অফিসার হিসেবে কাজ করে, তার তো ব্যক্তি জায়গাটাও অনেক রকম, তার ইমোশান থাকে, তার ভালোবাসার জায়গা থাকে, তার দুঃখ থাকে। সেই জায়গাগুলোতে যখন তুমি অভিনয়ের জায়গাটাতে যাচ্ছ, সেই জায়গাটাতে তুমি কি নিজেকে অন্যভাবে তৈরি করেছিলে কিছু, বা কারুর কোনো অফিসারের সঙ্গে তুমি কি কোনো সময় কথা বলেছিলে, মানে রিয়েল পুলিশ অফিসারের সঙ্গে? না, আমি এই জিনিসগুলো অনেকেই করে থাকেন, কিন্তু আমি এটাতে বিশ্বাস করি না। আমার মনে হয় একটা চরিত্রকে আমি নিজের মতো করে আঁকবো, কারোর মতো করে বা কারোর কথায় প্রভাবিত হয়ে আমি আঁকবো না। কারণ হ্যাঁ, আমি দৈনন্দিন জীবনে অনেক পুলিশ অফিসারদের সঙ্গে আমার কথাবার্তা হয়, ইন্টারাকশনস হয়, কিন্তু কোনো একজনকে আমি মডেল করি। আমি চেষ্টা করি যে চরিত্রটা আমাকে দেওয়া হচ্ছে সেই চরিত্রটার জেনেসিসটা কী, সেটা আসলে পরিচালকের মস্তিষ্ক থেকে শুরু হয়, তার ছবিটা ওখানেই আঁকা থাকে। সেই ছবিটা প্রথমে বোঝার চেষ্টা করি, তারপর চেষ্টা করি আমি কতটা এর মধ্যে প্রাণ এনে দিতে পারবো আমার মতো করে, সেটা চেষ্টা করি। না হলে কি হয়, অ্যাক্টিং তো ক্যারিকেচার তো নয় যে কাউকে আমি কপি করব। সেই কারণে আমি চেষ্টা করি প্রত্যেকটি চরিত্র, সে পুলিশ হোক বা অন্য কিছুই হোক, আমি আমার মতো করে তৈরি করার চেষ্টা করি, অবশ্যই পরিচালকের পারমিশন নিই এবং পরিচালকের সাহায্য নিই। হ্যাঁ, তার তো একটা গাইডলাইন থাকে অবশ্যই, কারণ ছবিটা তো উনি এঁকেছেন। বিশেষ করে যে পরিচালক যারা নিজেদের চিত্রনাট্য লেখেন, সেক্ষেত্রে ছবিটা খুবই পরিষ্কার হয়, তো সেটা আগে জানার চেষ্টা করি। প্রতিমের সঙ্গে কাজ করার কীরকম অভিজ্ঞতা? ভীষণ ভালো অভিজ্ঞতা। আমি এই কিছুদিন আগেই কথা বলছিলাম যে আমরা এত বছর কেন কাজ করলাম না। অবশ্য এর আগেও প্রায় দুবার কাজ করতে করতে করা হয়ে ওঠেনি ওই তারিখের সমস্যার জন্য। তবে এবার ঠিক করেছিলাম যে যেন তেন প্রকারেণ কাজটা আমাকে করতেই হবে, এবং কাজ করে এত আনন্দ পেয়েছি, কারণ এত ইন্টেলিজেন্ট, ভীষণ কোলাবোরেটিভ, ভীষণ ঠান্ডা মাথার, কিছু বললে শুনে ও কী চাইছে বা চাইছে না সেটা খুব পরিষ্কার করে বলে। প্রতিমের মতো পরিচালকের সঙ্গে কাজ করাটা খুব সুবিধে হয়ে যায়।
এক্ষেত্রে দেখো আরেকটাও কথা যে তোমাদের যে টিমটা কাজ করেছে, অনির্বাণদা আছে এবং অনির্বাণদার সঙ্গে তোমার একটা অসাধারণ কেমিস্ট্রি, এটা তো অস্বীকার করে, মানে ক্রাইম পার্টনারও তোমরা। অনির্বাণ আমার অন্যতম প্রিয় অভিনেতা, আর ওর সঙ্গে এত বছর ধরে কাজ করার একেবারে ইন দ্য ট্রুয়েস্ট সেন্স আমার মানে সোলমেট গোছের হয়ে গেছে। ফেলুদার সোলমেট তো তোপসে আর জটায়ু, তো ওর সঙ্গে কাজ করে যেটা হয় একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। কিছু বলার আগে ও বুঝে যায়, ও কিছু বলার আগে আমি বুঝে যাই, এবং খুব ভালো লাগে। ও সেটে থাকলে আমার ভীষণ আনন্দ হয়। সেই সঙ্গে অপূর্ব কে তুমি পেয়েছো এখানে, কীরকম অভিজ্ঞতা সেই অপূর্ব? দেখো অপূর্ব তো একটা একটু একটু ওর মধ্যে একটু অন্যরকম একটা হিরোইজমের ব্যাপার আছে। একদম। অপূর্ব আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে অপূর্বর অপূর্ব ব্যবহার। ও যে এত বড় একজন স্টার, ও যে এত বড় ফ্যান ফলোইং দুদিকেই। না, অপূর্বর কথা বলছো তুমি, তোমার কথাও বলো। তোমাকে সবসময় কিন্তু এটা বলা যায়, মানে মানুষ টোটাদা অনেক কিছুকে ছাপিয়ে গেছে। ভালো অভিনেতা তো সেটা তো বটেই, কিন্তু মানুষ টোটাদা কিন্তু অনেককে ছাড়িয়ে গেছে। না না, তা নয়, সেটা তো আমি কিছু, সেটা আপনারা বলবেন। তবে হ্যাঁ, আমি অপূর্বর কথা ফিরে আসি। অপূর্ব ভীষণ ভালো মানুষ, ভীষণ ভালো ব্যবহার। যেটা তুমি বললে যে ভালো অভিনেতা তো অনেক হয়, কিন্তু ভালো মানুষ, ভালো ব্যবহার এবং তার সঙ্গে ভালো অভিনেতা, এইটা খুব রেয়ার, যেটা অপূর্বর মধ্যে আছে। আমি ওর সঙ্গে খুব কম দিনই কাজ করলাম, কিন্তু ফ্যান হয়ে গেছি। এবং সঙ্গে রয়েছে শান্তনু। শান্তনুর সঙ্গে যে ওর সঙ্গে যে প্রথম দিন আমার যখন কাজ হলো, আমার মনে হচ্ছে যেন এই ছেলেটিকে আমি কত বছর ধরে চিনি, এমন মনে হলো। এত মিষ্টি একটি ছেলে, এত ভালো ব্যবহার, এবং এসে মানে হাসি ঠাট্টা করে ইয়ার্কি মেরে আর এত সিরিয়াসলি কাজ করে, কাজের সময় খুব সিরিয়াস। আর তাছাড়া ও তো মানে এখন খুবই ভালো ভালো কাজ করছে হিন্দিতে, অথচ একদম মাটির মানুষ, ভেরি গুড অ্যাক্টর। এখানে একটা নতুন শান্তনুকে আবিষ্কার করা যাবে। এটা একটা দারুণ বলে আমি বুঝতেই পারছি যে টোটাদা ভীষণই ব্যস্ত এবং আমাদের বলতে পারছেন না যে এবার থামো আর কি, কিন্তু আমি বুঝতেই পারছি যে টোটাদা ভীষণই ব্যস্ত। এরকম নানান আপডেটের জন্য চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়।